আজকে ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি, আর উঠেই আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকে লিয়াও আজকে আমার সঙ্গেই উঠেছে। তো উঠেই আগে মাথা আঁচড়াচ্ছে, ও একা একাই সব কিছু করে। যদিও বলি যে আমি জামাটা পরিয়ে দিচ্ছি, মাথার চুলটা আঁচড়ে চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি, তবে কিছুতেই হবে না। ও একা একাই সব কিছু করতে ভালোবাসে এইটুকানি বয়সে। আচ্ছা বলো তাহলে আর একটু বড় হলে কি হবে? এখনই নিজের পছন্দ মতো, নিজের যেটা ইচ্ছা সেই পছন্দ মতো জামা পরবে, সব কিছু নিজে নিজেই করবে। তবে এই যে আমি যে উঠোন ঝাড় দিচ্ছি, এটা নিয়েও বায়না করছে যে উঠোন ঝাড় দেবে। ঘরের থেকে চিল্লাচ্ছে, মা তোমার আর ঝাড় দিতে হবে না, তুমি রেখে দাও, আমি ঝাড় দেবো। তবে ওই যে আমি বলছি যে না, তোমার যেটা কাজ তুমি সেইটা করো, তুমি বড় হও তারপরে তুমি ঝাড় দিও। তখন আমাকে অনেক হেল্প করে দিও কাজে। তবে এখন আমি ঝাড় দিয়ে নিই, তুমি ব্রাশ করো, করে পড়তে বসো কিছু খেয়ে। কিন্তু যেটা মুখ থেকে একবার বার করবে সেটা ওকে করতে দিতেই হবে, না হলে ভীষণ রাগ করবে। তো এই জেদটাই যেন আমার একেবারে অপছন্দ। বাচ্চাদের বেশি জেদ ভালো নয় একদমই। তো কি করব, না দিলেও আবার ভীষণ রাগ করবে আমার উপর, তো ভীষণ রেগে যাবে। আমি যে একটা কথা বলবো সামনে একটা কথাও আমার শুনবে না। যদিও ভুলিয়ে ভালিয়ে আমি বলছি আমি একটুখানি ঝাড় দিয়ে নিই, সামনে একটুখানি রিয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম ঝাড় দেওয়ার জন্য। ওকে একটু কাজ করতে দিতে পারলেই ওর ভীষণ মজা হয়, আর বড়রা যে কাজটা করে ওরও সেইটাই করতে ইচ্ছা করে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 6:45। তো চলো দেখো, আমি একটুখানি ঝাড় দিয়ে রেখে দেবো লিয়ার জন্য, আর লিয়া এসে ঝাড় দেবে। তো তারপরে ঘরের কাজে হাত দেবো। এখনও ঘরের কাজ কিছুই হয়নি, রান্নাঘরের কাজও বাকি রয়েছে। তো ওদিকে আমি লিয়াকে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি। দেখো লিয়া, ওই দেখো জবা গাছের নিচটাতে একটুখানি সামান্য দেখা যাচ্ছে। তো ঝাড় দিচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরের থেকে বাসি বাসনগুলো বের করে নিয়েছি, আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন উনুনটা একটু ন্যাতা দেব। তো ওই দেখো কত কাজ করে আমার সোনাটা, দেখেছ? ঝাড় দিয়ে এলো, আর ওর জন্য একটা ছোট্ট ঝাঁটা করে দিয়েছে ওর ঠাম্মি। তো সেই ঝাঁটাটা নিয়ে আর কি ঝাড় দিল, আর এখন ব্রাশ নিয়েছে, ব্রাশ করবে আর ঘুরঘুর ঘুরঘুর করবে। হ্যালো গাইজ, গুড মর্নিং, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছো, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো এখন রান্নাঘরেই আছি, যার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো রান্নাঘরে। তো রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, আর আজকে ভিডিওর থাম্বনেল না টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো দেখো, এই দেখে রান্না বসিয়ে দিয়েছি, এখানে দেখো ভাত বসিয়েছি, আর এখানে কড়াটা এমনি বসানো আছে। কড়াতে কি ভাজবো, এই দেখো এখানে কেটেছি বেগুন, এই যে বেগুন কেটে নিয়েছি। তো বেগুন ভাজা, আলু আর পটল ভাতে দিয়েছি, আর মাছ কাটবো এখন, বাবা মাছ দিয়ে গেল। তো চলো দেখাচ্ছি তোমাদের কি মাছ। আর এদিকে দেখো এই যে কাঠ দিয়ে ভাতটা বসানো থাকলো, ভাতটা ততক্ষণে হতে থাক, উঠতে থাকবে। কাঠ দিয়ে দিয়েছি। আর চলো মাছটা এখন কেটে নিই। ইয়া একা একাই পড়তে বসেছে, যা পারছে একা একাই পড়ছে। তো সন্ধ্যাবেলায় আমি ওকে পড়াবো। সকালবেলাটা এখন আর টাইম হচ্ছে না, একটুও পড়াতে বসার টাইম হচ্ছে না। ও একা একা যা পারছে, যেটুকু পারছে লিখে এনে আমাকে দেখিয়ে যাচ্ছে এখানে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। ও ওয়াও, দেখো বন্ধুরা কত বড় মাছ, দেখেছো? দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো মাছটা দেখো কত বড়। তো সকালবেলা যারা মাছ ধরে, আমাদের এখানে পাশে বাউর আছে, তো জল নিতে আসে উনি, চেনাশুনো আর কি, বাবার বন্ধুই হয়। তো দেখো এই যে এই মাছটা একদম জ্যান্ত টাটকা মাছ, এই মাছটাই এখন দিয়ে গেছে সকালবেলা। তো যাই হোক, এই মাছটা আমি এখন কাটবো। তো চলো দেখো কত বড় মাছ। আমি কিন্তু আগে ভীষণ ভয় পেতাম এত বড় মাছ কাটতে। তো চলো, এখন আর ভয় লাগে না, এখন শিখে গেছি মাছ কাটা। দেখো এই যে এত বড় মাছটা আমি এখন কাটবো। আর একদম টাটকা মাছ, দেখো আমি ধরে রাখতে পারছি না, এতটাই ওয়েট, 1-1.5 কেজি তো ওজন হবেই মাছটা।
তো সত্যি এত বড় সিলভার কাপ মাছ আমি আগে কখনো দেখিনি। দেখো আমি ধরে রাখতে পারছি না, এতটাই ওয়েট। একদম চওড়া, দেখো এতটা চওড়া মাছটা। তো এই মাছগুলোর তেল হয় ভালো, তো জানি না এখন তেলটা ভালো হবে কিনা। তো চলো কেটে নিই। ওদিকে উনুনের জালটাও নিভে যাচ্ছে, আর এখন লিয়াকে বললাম যে একটু উনুনে কাঠ দিয়ে দিতে। আর লিয়া কিন্তু ভীষণ কাজের, দেখো ও ঠিক কাঠ দিচ্ছে উনুনে। আর আমার ভীষণ ভয় করে যে আগুনের সামনে যেতে, তো বললাম দূর থেকে দাও, বেশি কাছে যেতে হবে না, দূর থেকে একটু কাঠ ঢুকিয়ে দাও। তো এদিকে মাছটা কাটতেও একটু লেট হবে আমার, ওদিকে উনুনটা নিভে গেলে রান্নাটাও দেরি হয়ে যাবে। সকালবেলায় যদি 8টার মধ্যে ভাত না দিতে পারি, ওদিকে সকালে খাবার খেতেও অনেকটা লেট হয়ে যাবে। আর বাবা তো সকালবেলা খাওয়া অভ্যাস, মানে 8টার মধ্যে। তো তার জন্যই আর কি চেষ্টা করি যত সম্ভব 8টার মধ্যে দেওয়ার। তো বললাম আর কিছু করতে হবে না, তুমি চলে আসো, হাতে লাগবে আগুন। তো দেখো আমি বলতেই আছি আর লিয়া ওদিকে কাঠ দিচ্ছে উনুনে। আর কি বলবো, মানে যেটা করতে বলবো সেটা বেশি করে করবে। তো বন্ধুরা মাছটাতে কিন্তু ভালোই তেল হয়েছিল, আর মাছটা সত্যি খুবই টেস্টি ছিল মাছটা। আর দেখবে যত বড় মাছ হবে তত মাছের টেস্টটাও ভালো হয়, যদি মাছের তেলটা ভালো হয়। আর এই সময় আমাদের বাওড়ের মাছের দারুণ টেস্ট। বাওড় মানে অনেকেই হয়তো তোমরা বুঝবে না, তো আমাদের পাশে রয়েছে একটা ছোটোখাটো নদী, যেটা হচ্ছে ইচ্ছামতি নদীর সাথে যুক্ত আছে। তো সেই নদীটাকে আমাদের এখানে সবাই বাওড় বলে। তো ওইখানেই আর কি মাছ চাষ কি বলবো, মানে কি বলে সেটাকে আমি ঠিক, অনেক গাছের পাতা টাতা দিয়ে জালটাকে আটকে রাখে যেখানে মাছ ধরে রাখে। তো সেইটার মধ্যে সেই বাওড়ের মাছ, ওই জন্য এই মাছগুলো এখন টেস্ট খুবই দারুণ খেতে। তো বন্ধুরা এদিকে বলতে বলতে দেখো আমার মাছ কাটাও প্রায় কিন্তু হয়ে যাচ্ছে। তো অনেক ভাবনা চিন্তা করে কাটছি কোন দিকে কোন পিসটা বার করা যায় আর কি। তো চলো দেখো আমি এদিকে পেটিটা বার করে নিয়েছি আর লিয়ার জন্য পেটি। তো এদিকে মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো এই যে মাছের তেলটা, তো মাছগুলো ভেজে রেখেছি আর বাদবাকি মাছগুলো মাছের ঝোলে দেব। তো বন্ধুরা আর করেছিলাম ঝিঙের তেল, আর সঙ্গে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো লিয়ার জন্য ঝাল ছাড়া তুলে রেখে তবেই কাঁচা লঙ্কা বাটা দেব। কাঁচা লঙ্কা বাটা দিলে সর্ষে বাটার ঝালটা দারুণ টেস্ট আসে। তো এদিকে মাছের ঝালটা একদম রেডি, নামিয়ে নিয়েছি। আর এটা লিয়ার জন্য রেখেছি ঝাল ছাড়া, এটা মাছের তেল। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো বন্ধুরা দেখো এখানে আলু সেদ্ধ, একটু নারকেল আছে। তো চলো খাবারটা খাওয়া যাক দুপুরের। আর সঙ্গে ছিল বেগুন ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।